মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। এতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের যাবতীয় গুনাহখাতা ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, ক্ষমাশীল। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যে সুন্নাহগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঈদুল ফিতর উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত রয়েছে তন্মধ্যে কিছু সুন্নত হলো, নাম্বার 1, ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। নাম্বার 2, মেসওয়াক করা। মেসওয়াক করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সুন্নাহ এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম সেরা মাধ্যম। কোনো ব্যক্তি যদি মেসওয়াক ব্যবহার না করে ব্রাশ করে তাহলে সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার সওয়াব পাওয়া যাবে, কিন্তু মেসওয়াক করার যে স্বতন্ত্র একটি সুন্নত সেটি পাওয়া যাবে না। তাই মেসওয়াক করা চাই। নাম্বার 3, উত্তম রূপে গোসল করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে উত্তম রূপে গোসল করতেন। নাম্বার 4, সাজসজ্জা গ্রহণ করা। এর অর্থ হলো শরীয়তসম্মত সাজসজ্জা গ্রহণ করা। এমন নয় যে আমার সাজসজ্জাগুলো অমুসলিমদের সাথে মিলে যাচ্ছে কিংবা তাদের সাদৃশ্যতা পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না, বরং শরীয়তসম্মত সাজসজ্জা গ্রহণ করা। নাম্বার 5, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা বা নতুন পোশাক পরিধান করা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনি আন নালবাসা আজওয়াদা মা নাজিদু আও কামা ক্বাল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাধ্য মোতাবেক ঈদুল ফিতর উপলক্ষে উত্তম পোশাক বা নতুন পোশাক পরিধান করবার জন্য আদেশ করেছেন। কেউ যদি নতুন পোশাক পরিধান করতে অক্ষম হন তাহলে তিনি পুরাতন কাপড় চোপড়গুলোর মধ্যে যেটা বেশি ভালো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে দিবেন। তাই লন্ড্রি করে সেটা ব্যবহার করবার চেষ্টা করব, তাহলে আশা করা যায় সুন্নত পালিত হবে। নাম্বার 6, সাধ্য মোতাবেক সুগন্ধি ব্যবহার করা। সেন্ট ব্যবহার করা জায়েজ আছে, যদি সেটার মধ্যে অ্যালকোহল থাকে তাহলে ব্যবহার করা থেকে বিরত থাকাটাই উত্তম। এক্ষেত্রে আতর গোলাপ ব্যবহার করাটাই শ্রেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনি আন নাতাতায়্যাবা আজওয়াদা মা নাজিদু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 ঈদে সুগন্ধি ব্যবহার করতে আদেশ করেছেন। নাম্বার 7, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেজুর খেয়ে নেওয়া, আর সেটা বেজোড় হওয়া উত্তম। বেজোড় না হয়ে জোড় হলেও তাতে কোনো সমস্যা নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেজুর খেয়ে নিতেন। নাম্বার 8, ঈদগাহে আগে আগে যাওয়ার চেষ্টা করা, সকাল সকাল যাওয়া, দেরি করে না যাওয়া। হযরত সাহাবায়ে কেরাম যখন চাঁদ দেখতে পেতেন আগে আগে ঈদগাহে যেতেন, এটাই রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের সুন্নাহ ছিল। নাম্বার 9, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির আদায় করে নেওয়া। কোনো ব্যক্তি যদি রোজার মধ্যেই ফিতরা আদায় করে তাহলে সেটাও আদায় হবে, তবে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। আবার কোনো ব্যক্তি যদি ঈদের পরেও আদায় করে তাতেও কোনো সমস্যা নেই, আদায় হয়ে যাবে। নাম্বার 10, ঈদের নামাজ মসজিদে না পড়ে বরং উন্মুক্ত খোলা ময়দানে আদায় করা, এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। তবে হ্যাঁ, মেঘ বৃষ্টির কারণে কিংবা জায়গার সংকটের কারণে কেউ যদি মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করে তাতে কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো খোলা ময়দানে আদায় করে নেওয়া।
এই কারণেই হাদিসের মধ্যে এসছে ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ ফিল মসজিদি, অর্থাৎ মেঘমালার কারণে কিংবা অন্য কোনো কারণে আল্লাহর হাবিব কখনো কখনো মসজিদের ভিতরেও সালাতুল ঈদ আদায় করেছেন। নাম্বার 11, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরত আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা, এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিক, অর্থাৎ যেদিনই ঈদুল ফিতরের দিন আসতো আল্লাহর হাবিব এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে ব্যাক করতেন। নাম্বার 12, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহ থেকে পায়ে হেঁটে ফেরত আসা। তবে হ্যাঁ, অনেক দূরের রাস্তা যদি হয় কিংবা কোনো সমস্যার কারণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যানবাহনে যাওয়া যেতে পারে। তবে কোনো ব্যক্তি ইচ্ছে করে যানবাহনে গেলে সুন্নত পরিপন্থী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিনাস সুন্নতি আন তাতিয়াল ঈদা মাশিয়ান, ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া এটা হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। নাম্বার 13, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে মৃদু আওয়াজে তাকবীর বলা সুন্নাহ। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদেরকে জানতে হবে। ঈদুল ফিতরের সময় তাকবীর আস্তে আস্তে বলা হচ্ছে সুন্নাহ, আর ঈদুল আজহার দিন জোরে জোরে তাকবীর বলা হচ্ছে সুন্নাহ। তাই এটার মধ্যে আমরা একটু পার্থক্য করব। এছাড়া আরও কিছু উত্তম কাজ রয়েছে, যেমন ঈদগাহে যাওয়ার আগে মুরব্বীদের সাথে কৌশল বিনিময় করা, মায়ের সাথে কৌশল বিনিময় করা, এবং ঈদগাহে যাওয়ার পূর্বে যদি সম্ভব হয় তাহলে কবরস্থানে গিয়ে একটু জিয়ারত করে নেওয়া, এটিও উত্তম কাজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং অন্যকে এই সুন্নাহগুলোর দাওয়াত আহ্বান করার তৌফিক দান করুন। আমিন।